বেশ দুদিন হয়ে গেল টেক নিউজ দেওয়া হয়নি, তাই আজকে ভাবলাম বেশ এক্সাইটিং টেক নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ধরুন নাথিং ফোন 1-এ সমস্যা দেখা দিয়েছে, তা তো অবশ্যই বলবো 15,000 টাকার মধ্যে 10,000 টাকার মধ্যে স্যামসাংয়ের পক্ষ থেকে 4G অ্যান্ড 5G স্মার্টফোন। আচ্ছা, 30,000-এর নিচে যদি স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর পাওয়া যায়, 200 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যায়, কেমন হবে? সব কিছু তো আছে। আর আপনাদের সাথে আপনাদের চেনা মুখ, আমি সুমন, আর চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। চলুন এগিয়ে যাই। তো প্রথমে আপনাদেরকে বলবো যে টেক আপডেটটা সেটা হলো ভিভোর পক্ষ থেকে। দাদা, সস্তায় একদম দারুণ স্মার্টফোন। ভিভোর আপকামিং ভিভো V2220 ফোন 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যেখানে 80 ওয়াটের চার্জার। পেছনে দেখলেন একদম মানে OnePlus-এর স্মার্টফোন যেমন হয় বা রিসেন্টলি লঞ্চ হয়েছে Nord 2T, সেম দেখতে। তাহলে বিবিকে ইলেকট্রনিক্সেরই তো সবাই, মানে ভিভো বলুন, ওপো বলুন বা বলুন না OnePlus। তো দুর্ধর্ষ এমন একটা স্মার্টফোন বেশ সস্তায় আসবে, তবে এর সম্পর্কে ডিটেলস এখনও তেমন কিছু জানা যায়নি। এলে তো অবশ্যই আপনাদের জানাবো। আচ্ছা, বলছিলাম না স্যামসাংয়ের দুর্ধর্ষ দুটি স্মার্টফোন, একটা 10,000-এর নিচে 4G স্মার্টফোন আর একটা 15,000-এর নিচে 5G স্মার্টফোন। কথা বলছি স্যামসাং গ্যালাক্সি M13 4G অ্যান্ড 5G স্মার্টফোনের রিভিউ তো আমরা অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি আনবক্সিং সহ, এবং আপনাদের অনুরোধ রইল যদি কেনার ইচ্ছা থাকে দারুণ স্মার্টফোন একবার দেখে নিন, এবং এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো। এবং 4G স্মার্টফোনটা 10,000-এর মধ্যে অফার রয়েছে, আপনারা কিনতে পারেন। এবং ডায়মেনসিটি 700 এরকম অনেক কিছু দিয়ে স্মার্টফোনগুলো আপনাদের বেশ সস্তায় প্রোভাইড করছে। যখন স্যামসাং নিয়ে কথাই বলছি, তাহলে আর কথা বলবো না কেন আপকামিং জেড সিরিজের, কারণ সামনের মাসেই তো লঞ্চ হচ্ছে জেড ফোল্ড 4, এবং তার আনবক্সিং অবশ্যই আমরা আনবো। তো এই যে জেড ফোল্ড 4, এই স্মার্টফোনটার অফিসিয়ালি লুকস সামনে চলে এলো, দেখতে অসাধারণ লাগছে। এবং ফোল্ড করলে এবং ফোল্ড ছাড়লে কি দুর্ধর্ষ দেখতে, কারণ এতে রয়েছে সুপার অ্যামোলেডের বাবা ডিসপ্লেতে, ক্যামেরা থাকছে দুর্ধর্ষ, স্ন্যাপড্রাগনের 8 Gen 1 অবশ্যই থাকছে। তো সব মিলিয়ে একটা দুর্ধর্ষ এবং অফিসিয়াল লুক দেখে বেশ ভালো লাগছে। তো দাদা একটু ওয়েট করুন, দাম কত হবে দাম সম্পর্কে এখনো কিছুই বলবো না, কারণ অত কিছু আমরা জানতে পারিনি। আগামী দিনে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমাদের নেক্সট আপডেট, যে বলছিলাম একটা দুর্ধর্ষ স্মার্টফোন, এবং যেখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, বেশ ভালো প্রসেসর পাবো 30,000-এর নিচে। ওপোর কথা বলছে, ওপোর একটা দুর্ধর্ষ কাজকর্ম চলছে রেনো 8 নিয়ে, এবং লঞ্চ হচ্ছে। তো এই যে ওপো রেনো 8 এবং রেনো 8 প্রো, তো এই যে রেনো 8 এই স্মার্টফোনটা কিন্তু বেশ সস্তায় আসবে, এবং দাম মনে করা হচ্ছে 30,000-এর মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ হবে। যেমন 6.43 ইঞ্চের অ্যামোলেড 90 হার্টজ ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি 1300, 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেলের ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি, 4500 ইঞ্চের ব্যাটারি, 80 ওয়াট, এবং কালার ওয়েস 12.1-এ থাকছে। দুর্ধর্ষ সস্তায়, মোটামুটি মনে করা হচ্ছে 30,000-এর মধ্যে। আচ্ছা, ওপো নিয়ে কথা বলছি, তো ওপোর এই কথাটা না বললে হয় না। ওপো একটা দুর্ধর্ষ ফোনের ওপর কাজ করছে, এবং এই স্মার্টফোনটি ওপো ফাইন্ড N2, এবং খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। দেখতে কিন্তু দুর্ধর্ষ, যে ক্যামেরার লুক ওটা কিন্তু আপনাকে পাগল করে দিবে। এবং এই স্মার্টফোনটি ডিফারেন্ট কাইন্ড অফ কালারে আসবে 8+ Gen 1 ভ্যারিয়েন্টের সাথে, এবং দাম আগামী দিনে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপকামিং আরেকটি স্মার্টফোন যেটা আপনারা 15,000-এর মধ্যে পাবেন কি তার নিচে, ভিভো T1X 4G। অলরেডি মালয়েশিয়া, চায়না এগুলোতে তো লঞ্চ হয়েই গেছে, তবে এইটা একটু ডিফারেন্ট ভেরিয়েন্ট থাকবে 680 চিপসেট থাকবে, এখানটায় 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ বা ম্যাক্রো, ভালো ব্যাটারি, কুলিং সিস্টেম। ফ্লিপকার্টে এর টিজার চলে এসছে, এবং এই স্মার্টফোনটি 20 তারিখ লঞ্চ হচ্ছে এ মাসের। তো একটু ভেবেচিন্তে 680 প্রসেসর, জাস্ট আপনাদের ইনফর্ম করা, তাই জন্য করে দিলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন, আর নতুন পরিবারের সদস্য যদি হতে চান তাহলে সাবস্ক্রাইব। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ, তাতে আসুন না ভাই, অনেক মজা হবে। আমাদের নেক্সট আপডেট iQOO-কে দিয়ে। iQOO তাদের 90 এই স্মার্টফোনটা নিয়ে আসছে, কিন্তু কথা হলো লঞ্চের আগেই তার আনবক্সিংও চলে এলো। বেশ ভালো লাগছে না ব্যাপারগুলো? এবং এই স্মার্টফোনটা দেখতে দুর্ধর্ষ লাগছে, ক্যামেরা মডিউল এবং নিচের যে কালার একদম আলাদা, এবং ডিজাইন খুব ভালো লাগছে। অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, 8+ Gen 1 চিপসেট, সব মিলিয়ে দুর্ধর্ষ একটি স্মার্টফোন আনতে চলেছে iQOO, কিন্তু আনবক্সিং তার আগেই চলে এলো। চলুন না আমাদের নেক্সট আপডেট অ্যাপল আইফোন 14 এবং 14 প্রো ম্যাক্স, তার ডিজাইন রিভিল হয়ে গেল। দেখতে একদম স্টিলের মতন লাগছে, আই হোপ কোথায় স্টিল ইউজ করা হয়েছে নাকি। আর ওই তাদের ক্যামেরা স্কোয়ার শেপে ক্যামেরা রয়েছে। তো তাদের ফার্স্ট লুক এবং ডামি মডেল এসছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে।
আচ্ছা, আমরা এবার কথা বলবো নাথিং ফোনকে নিয়ে। নাথিং ফোন 1, নাথিং ফোন 1-এর আনবক্সিং তো আসছে আমাদের চ্যানেলে, এটা আপনারা নিশ্চিত থাকুন। কিন্তু নাথিং ফোন 1 আসার আগেই বেশ কিছু সমস্যায় জর্জরিত বেশ কিছু ইউজার্স। যেমন টুইটারে তারা টুইট করছে যে এই স্মার্টফোনটি 30%-এর নিচে নিয়ে গেলেই একটা গ্রিন টিন বা গ্রিন ইস্যু দেখা যাচ্ছে। এবং এইটা নিয়ে যখন আমাদের নড না মানে আমাদের নাথিংকে যখন বলা হয়েছে, তখন তারা এখন উত্তর দেয়নি। আই হোপ আপডেটে তারা এটা ঠিক করে দেবে। ফোনের দাম এত, তাতে কিছুই নেই, মানে না কোনো অ্যাক্সেসরি তারা দিয়েছে, অ্যাক্সেসরির জন্য আলাদা করে দাম, আবার তাতে প্রবলেম, কি ব্যাপার। আচ্ছা চলুন আমাদের আরেকটা নেক্সট নিউজ দিই, সেটা হলো শাওমির যেটা বলছিলাম 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেখানে থাকবে 8 Gen 1-এর মতন চিপসেট। হ্যাঁ, আমি এখানে কথা বলছি Xiaomi 12T 5G, যেখানে স্পটেড হয়েছে TKDN মানে ওয়েবসাইটে, এবং এর এশিয়া লঞ্চ খুব তাড়াতাড়ি, যেখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে, পাঞ্চ হোল, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার এবং 200 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং প্রসেসর হিসাবে হয় 870 বা 8 Gen 1 বা ডাইমেনসিটি থাকতে পারে, কিন্তু সস্তা যে হচ্ছে এই বিষয়ে কোনো ব্যাপার নাই, মানে একদম সৎভাবে বলছি 30,000-32,000-এর মধ্যে এটি লঞ্চ হবে। আমাদের নেক্সট টেক আপডেট সেটা হলো রেডমির আরেকটি স্মার্টফোন, রেডমি K50S Pro, এবং এর টিপড হয়ে গেছে 200 মেগাপিক্সেলের সাথে স্ন্যাপড্রাগন 8+ Gen 1, 5000 mAh ব্যাটারি, এবং এই স্মার্টফোনটিও মোটামুটি 30 থেকে 35,000-এর মধ্যে লঞ্চ হবে। এইটা কিন্তু ফ্ল্যাগশিপ বলতে পারি। চলুন আমাদের নেক্সট টেক আপডেট, একটা ফোন, একটা ব্র্যান্ড, নাম হলো তার টেকনো কেমন, এবং এই স্মার্টফোনটা 1 2 3 4 5 6 স্টার দেব না টেকনো। তো বন্ধুরা, আমাদের আজকে লাস্ট আপডেট হলো টেকনোকে দিয়ে, আর টেকনো স্পার্ক 9 আসছে 11 GB র্যামের সাথে, মানে আপনি এক্সটেন্ড করতে পারবেন, এবং এই স্মার্টফোনটির দাম আন্ডার 10,000। তো যাই হোক, আপনারা নেওয়ার আগে একটু এইসব ব্র্যান্ডগুলোকে মানে একটু বাজিয়ে দেখে নেবেন। ব্যাস, আজকের মতন এটুকুন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।